আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে রয়েছি মিরপুর এক পেঁয়াজের আড়তে। আমরা আপনাদের প্রতিদিনের মতো আজকেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেমন পেঁয়াজ, রসুন, আদা আপডেট সম্পর্কে জানাবো। আমাদের ভিডিওর সাথেই থাকবেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। চলুন বন্ধুরা, তাহলে আমরা আড়তদার ভাইদের কাছে চলে যাই। ভাই কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার ঠিকানাটা একটু বলেন না। মিরপুর শাহসিটি মার্কেট, আল্লাহদান বাণিজ্যালয়, মিরপুর 1 নম্বর আর কি। মিরপুর 1 নম্বর। আজকের বাজারে পেঁয়াজের আলুর দাম কেমন, বাড়তি দিকে না কমতে দিকে? পেঁয়াজ আলুর দাম দুটাই বাড়তির দিকে। পেঁয়াজ আলু দুটা দামে বাড়তি দিকে। আর রসুনের বাজার? রসুনের বাজার স্থিতিশীল বলা চলে আর কি। কিন্তু রসুন বেচা বিক্রি একটু কম। বেচা বিক্রি একটু কম। রসুনের বেচা বিক্রি কম। আশা করি সামনের দিকে ঈদের যে বেচা বিক্রিটা হবে হয়তো একটু চাহিদা হবে। চাহিদা হবে, কিন্তু এখনো তো ঈদের আমেজ লাগে নাই। না, ঈদের আমেজ এখনো মার্কেটে অতটা প্রভাব পড়ে নাই। প্রভাব পড়ে নাই। আচ্ছা ভাই, এমনি পেঁয়াজ কত করে চলছিল আজকের বাজারে? পেঁয়াজ এটা পাবনার অরিজিনাল দেশি পেঁয়াজ, এটা আপনার 78 টাকা বিক্রি হচ্ছে। 78 টাকা আজকের বাজারে? 78 টাকা? 76 থেকে 78 টাকা বিক্রি হচ্ছে। গতকালকে দাম কেমন ছিল ভাই? গতকালকে এটা 74-75 টাকা ছিল। 74-75 টাকা ছিল, আর আজকে 78 টাকা। পেঁয়াজের বাজারটা নাকি বাড়তেছে প্রতিদিনই? জি, পেঁয়াজের বাজার বাড়তেছে। আরো কি বাড়তে পারে? আরো বাড়ার সম্ভাবনা আছে যদি ইন্ডিয়ান সরকার তাদের রপ্তানি নীতিমালা পরিবর্তন না করে, সেক্ষেত্রে হয়তো বাজার আরো বাড়ার সম্ভাবনা আছে। আরো বাড়ার সম্ভব। আপনাদের বেচা কিনা এখন পেঁয়াজ কেমন হচ্ছে? মোটামুটি পেঁয়াজ বেচা কেনা মোটামুটি চলতেছে। মোটামুটি চলতেছে না ভাই? আচ্ছা ভাই, এই যে লাল যে আলুটা, এটা কত করে চলছিল ভাই? এটা 50 টাকা বিক্রি করলাম। 50 টাকা। আর সাদাটা? সাদাটাও 50 টাকা। দুইটার দামই 50 টাকা? জি। কোনটার চাহিদা বেশি মানুষের? সাদা লাল দুইটারই চাহিদা আছে মোটামুটি। যে যেটা নেয়, মানে যে যেটা নিয়ে সুবিধা হয় নাকি? এটা 60 কেজি বস্তা। 60 কেজির বস্তায় যে কাস্টমার সরাসরি 60-65 কেজি বস্তা থেকে যে বস্তা দেয়। এক বস্তা নিতে হবে সর্বনিম্ন? এক বস্তা সর্বনিম্ন এক বস্তা। 2 কেজি পারবে না? হোলসেল বিক্রি করে তো এখানে আপনার খুচরা বেচার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। আচ্ছা ভাই, আচ্ছা তাহলে আমরা আলুর দাম যেইভাবে বাড়ছে, বিগত 6 মাসও এরকম দাম ছিল না? না না, গতবারের তুলনায় এবারে দামটা আরো বেশি, মানে খুব আগেই বেড়ে গেছে দামটা। গতবার তো আলুর দামটা বাড়ছিল আপনার পরে আসে, মানে প্রায় আপনার সিজন শেষের দিকে আসে আলুর দামটা বাড়ছিল, কিন্তু এই বছর আর কি প্রথমে থেকেই দামটা বেড়ে গেছে। দামটা বেড়ে গেছে। এবার নাকি আলু কম লাগাইছে? এবার আলু লাগাইছিল কম না, মোটামুটি আলু হচ্ছে আপনার বৃষ্টিতে অনেক মার গেছিল, এই কারণে আলুর সংকট। আর আলু হচ্ছে আপনার অনেক আলু স্টোরে চলে গেছে। আচ্ছা ভাই, ভাই রসুন কত করে ছিলেন ভাই? এটা 180 থেকে 85 টাকা বিক্রি করছি। কোন জায়গার রসুন ভাই? এটা আপনার ফরিদপুরের রসুন। ফরিদপুরের রসুন। আর এগুলাই ছোটটা? এই ছোটটা বিক্রি করছি 65 থেকে 70। 70 খাচ্ছে না, 65-64 এরকম বিক্রি করছি। 65-67। এটা নাটোরের রসুন। নাটোরের রসুন। তাহলে মোটামুটি বেচা কিনা হচ্ছে আর কি না? বেচা কিনা মোটামুটি হচ্ছে, তবে আশা করা যায় সামনে আরো বেচা কিনা ভালো হবে। ঈদের যে বেচা কিনাটা এখনো শুরু হয়নি, তো আশা করা যায় আশা করা যায় আরো হবে ইনশাল্লাহ।